চুরি করছো তারা করো, করে টাকা বাড়ি জমাও, বান্ধবীর কাছে দাও লাল লাল লাল। পলিটিশিয়ান ইজ মানি, এটা কিন্তু আমরা জানি। পলিটিশিয়ান ইজ মানি, এটা আমরা জানি, আগে জানতাম না। আর এখন টাকা যদি কাছে থাকে ছুরিও করবে টানাটানি। সব বন্ধু সব কেমন আছে? আশা করি ভালো আছে। তোমার গুরু ভাই চলে এসেছে, সেই লেভেলের খেলা হবে, ঠিক আছে? আজকে পলিটিশিয়ান নিয়ে খেলা হবে, কেননা পলিটিশিয়ান নিয়ে টানাটানি মুড়ি চলবে না, কেননা আমাদের অসহায় মানুষের টাকা নিয়েই মুড়ি বাড়াচ্ছে। তো আজকে সেই সব মানুষ নিয়েই খেলা হবে। তো গুরুজন ব্যক্তিরাও দেখো, বাচ্চারাও দেখো, আজকের কোনো বাধা নেই। তো সবার কাছে একটা ছোট রিকোয়েস্ট করবো, যারা নতুন এসে সাবস্ক্রাইব করে দেবো, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিয়ে অবভিয়াসলি কমেন্টে বলবে কেমন লেগেছে। আর আমাদের অসহায় মায়ুদের নিয়ে খেলা হচ্ছে, ওই জন্য আজকে রোস্টিং করতে বাধ্য হয়েছি। তো রোস্টিংটা সিরিয়াসলি কেউ নেবেন না, আর যদি নেন তাতে কোনো যায় আসে না। তো চলো ভিডিওটা শুরু করে ফেলি। ভাই কি দিনকাল এলো সালা, বুড়ো কাকুরি এরকম সুন্দর সুন্দর বান্ধবী, আর সালা আমরা যদি ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই সালা অ্যাকসেপ্ট করে না, যদি হোয়াটসঅ্যাপে হাইলি কি বাই বলে ব্লক করে দিয়ে চলে যায়। আরে যদি মেসেঞ্জারে বলি কেমন আছে সালা কোনো রিপ্লাই দেয় না। আর এইসব বুড়ো কাকুদের সালা বান্ধবী ঘনিষ্ঠ বান্ধবীর পর বান্ধবী যেন সালা সেল চলছে ভাদ্র মাসে। আই মিন সেল বলতে মেলার সেল, হরেক মাল 10 টাকা সিরাম চলছে। আমার তো সে মনেই ছিল না পলিটিশিয়ান করে তো সব হয়। পলিটিশিয়ান ইজ মানি, এটা আমরা জানি, কেননা আমি জানতাম না, কিছুদিন আগে জেনে গিয়েছি। তো পলিটিশিয়ান থাকলে এগুলো হয়, এগুলো তো সাধারণ ব্যাপার, এগুলো তো এভেলেবেল আছে। কেননা বান্ধবীর মেয়েও চলে আসবে। এর বয়সী মানুষের সাথে বান্ধবী ঘনিষ্ঠ কেমন করে হয় পার্থ জ্যাঠার, আজব ব্যাপার। এখানে এটাই বোঝাই যাচ্ছে, কেননা এখানে পলিটিশিয়ান আর পলিটিশিয়ান মানেই তো চুরি, আর সেই চুরিতেই তো বাড়বে ভুঁড়ি। पर मेरी जिंदगी का सबसे खूबसूरत लम्हा तुम। এরা যদি আমরা একটা বান্ধবী হয়, তার বাড়ির থেকে মোটামুটি যদি 21 কোটি টাকা বেরোয়, তাহলে তো জীবন লাইফ কেরিয়ার সব তো সেটিং হয়ে যাবে গুরু। পলিটিশিয়ান না হয় না হোক, এরকম একটা বান্ধবী যদি পাওয়া যায় না গুরু, তাহলে তো লাইফ সেটিং। এটা মেনে নিতে হবে, কেননা বাস্তব ঘটনার সাথে এটা তো সবকিছুই বোঝা যাচ্ছে না। পলিটিশিয়ান ছাই হোক গে, কেননা পলিটিশিয়ান করে পার্থ যাতে ওই দিক থেকে দেবে বান্ধবীকে, আর আমি এই দিক থেকে বান্ধবীর সাথে লিঙ্ক করবো, এটা মেনে নিতে হবে, কেননা আপনি হ্যান্ডসাম ছিলেন না। কিছুদিন আগে 21শে জুলাই অভিষেক দা একটা কথা বলে, সে কথাটা শুনবেন, কথাটা শোনেন আপনারা। নিজের করে খাওয়ার জায়গা তৃণমূল কংগ্রেস নয়, আর আমি দায়িত্ব নিয়ে বলছি, 21শে জুলাই দিদি কত দেখালো খেল, 21শে জুলাই দিদি দেখালো কত খেল। আর 22শে জুলাই ইডি মারলো পার্থদার বাড়ি, বেলের পর বেল। শিখে আমি বলবো অসংখ্য ধন্যবাদ, কারণ আমাদের অসহায় মানুষদের নিয়ে খেলা করেছে। এর জন্য আমি ইডির ফ্যান মানে পাখা নয়, দিল সে লাভ ইউ। এটা মেনে নিতে হবে, কেননা ইডি এমন একটা জিনিস করলো, এমন একটা ব্যাপার করলো, এটা মানুষের অসহায় মানুষদেরকে জানিয়ে দিয়েছে, অসহায় মানুষকে বাঁচিয়েছে। এর জন্য তো ইডির ফ্যান হতেই হবে, কেননা ইডি এমন একটা মানুষ, ইডি ন্যায্য কাজ করে, এটা মেনে নিতে হবে। কেননা আমাদের অসহায় মানুষদের চাকরি চুরি করে ওইসব ভুঁড়িওয়ালা কাকু ভুঁড়ির পরে ভুঁড়ি আর ছুরির পর ছুরি বানিয়েছে। কেননা টাকা থাকলে তো ছুরি এমনিতেই কাছে আসবে। তুমি বুড়ো হও না, সেটা বড় কথা না, সেটা অ্যাভেলেবেল আছে, কারণ টাকার সাথে সবকিছু। টাকা ইসাফির মুসাফির সবচেয়ে বড় পয়সা পি। বাট যেসব পলিটিশিয়ান নেতারা চুরি করছো আর মনে করছো আমাদের রাজ ক্ষমতা আছে, এতটা ভেবো না, ঠিক আছে? এতটাও ভেবো না যে রাজ ক্ষমতা আছে বলে তোমরা যা করবে তাই মেনে নেবে। কেননা সব থেকে আইনের চকি সে যত বড় পলিটিশিয়ান নেতা হোক না কেন, সে যদি অন্যায় করে তার সাজা অবশ্যই হবে। তো চুরি করা এখন দিয়ে ছেড়ে দাও, আর অসহায় মানুষের পাশে দাঁড়াও। যেসব টাকাগুলো মেরেছো আমাদের কাছ থেকে, ঠিক আছে, সেই সব মানুষগুলোর পাশে দাঁড়াও, যেন মানুষ বলতে পারে যে চুরি করে করুক, কিন্তু আমাদের পাশে দাঁড়িয়েছে, আমাদের টাকা আমাদেরকে ফিরিয়ে দিয়েছে। আমাদের বুমবাদার একটা সিনেমা বাড়িয়েছিল জানো, সেই মামা ভাগ্নে সিনেমাটা তো আপনারা হয়তো 95% মানুষই দেখেছে, কারণ বইটা ভালোই দেখিয়েছে। কেন একটা গান ছিল, অনেক দাদা কৃষ্ণ একা ব্যাংকে আছে অনেক টাকা। তো এখানে টাকা ব্যাংকে থাকা বাদ দিয়ে ঘনিষ্ঠ বান্ধবীর বাড়ি, তাও 1-2 টাকা হলে হতো 21 কোটি, বাপরে বাপ, শাইলের পদে পয়লের তাপ। ছাতা নিয়ে বলবো না, ছাতা সরিয়ে। ছাতাটা ধরো, তোমরা কি করছো গুরু? এই ছাতাটা ধরো, তো দাদার মাথায় যদি রোদ মোদ লাগে কালো হয়ে যাবে, পরিষ্কার ছেলে, দাদাদের লোক
21 কোটি মেরে দিয়েছে, এখন খুব টেনশন। ও তার পরের দিন না, এখন দাদা জানতো না, না তো জানলে দাদা হয়তো ছাতা না দিয়ে জড়ি মাথায় দিয়ে যেত। আমরা তোমায় আবার চাই, আবার তোমায় চাই। আমাদের বয়সী ছেলেরা বা ইয়ং ছেলেরা যারা ভাবছো যে জিম করলে, শরীর করলে, একটু দেখতে ভালো হলে বা চুলির একটু হেয়ার কাটিং খুব সুন্দর দিলে গার্লফ্রেন্ড পড়বে বা সুন্দর সুন্দর মেয়ে আসবে, এইসব কথা বাদ দাও। কেননা এইসব কথা অনেক পুরনো হয়ে গেছে। এখনকার সোশ্যাল মিডিয়ায় যা চলছে আর রিয়েলে চলছে, সোশ্যাল মিডিয়ার কথা বাদই দাও। কেননা রিয়েল চলছে, অ্যাভেলেবেল চলছে, ঠিক আছে। ইসাপির মুসাফির টাকাপির পয়সা থাকো। আর যদি তোমার কাছে 6 প্যাক নাও থাকে, তুমি যদি পলিটিশিয়ান করলে তোমার ওইসব 6 প্যাক কিছুই লাগবে না, শুধু পলিটিশিয়ান করে। পলিটিশিয়ান করলে অ্যাভেলেবেল টাকা আসবে, তুমি ছুরির পর ছুরি পাবে। ওইসব 6 প্যাক মিক্সার চলবে না। আমরা দেখতে ভালো হলে আমাদের গার্লফ্রেন্ড থাকবে না, কেননা আমাদের কাছে টাকাই নেই, পলিটিশিয়ান রাজ ক্ষমতাই নেই, তা গার্লফ্রেন্ড কেমন করে আসবে? लोग पूछ रहे हैं कि मेरी खुशी का राज क्या है, तुम कहो तो तुम्हारा नाम ले लूं। নামটা লিও না, কেন নাম নিলে খুব কেনেকারি হয়ে যাবে। কেননা একে সালা ওই জেলে বসছে, আর যদি নাম নিয়ে নাও না, তার একদম এভরিথিং ইজ ফেয়ার, লাভ ইজ ওয়াই, সব কিছুই যাবে। কেননা বলছি ওইসব নামটাম লিও না, তুমি চুপ মেলে থাকো, যতটাই ঠান্ডা হয়ে আছো ঠান্ডা হয়ে থাকো। কেননা যদি নাম নিয়ে ফেলো খুব প্রবলেম হয়ে যাবে। কেন সালা একে বসছে, আর আমাদের অসহায় মানুষের টাকা চাকরি চুরি করে বাস দিয়ে দেশে, আর ভুঁড়ির পর ভুঁড়ি। আমার ভুঁড়ি নেই, তার মানে আমি তো পলিটিশিয়ানই করি না, আমার ভুঁড়ি থাকবে কেমন করে? কালকেরে গিয়ে শুনলাম যে আমাকে 2000 টাকার লোন লাগবে। সালা বলছে 2000 টাকার লোনই নেই। এটিএমে গিয়ে বললাম, এটিএম বলছে যে এখন টাকার খুব সংক্ষেপ, এখন টাকা খুব টানাটানি চলছে, এখন দেওয়া যাবে না, এটিএম বন্ধ। তো আজকের বুঝতে পারলাম যে কেন এটিএম বন্ধ, কেন 2000 টাকার লোন নেই। আর সব তো শালা অর্পিতার বাড়ি, আর শালা পার তো সবকে ওখানে ঢুকে দিয়েছে 21 কোটি। আজকের বুঝতে পারলাম, ব্যাপারটা খুব ক্লিয়ার হয়ে গেল আমার। আর এই মুহূর্তে শান্তিনিকেতনের ছবি দেখাচ্ছি আপনাদেরকে, এবং এখান থেকে যে ব্রেকিং নিউজ এই মুহূর্তে আমার সামনে আসছে, এখন বাড়ির একেবারে সামনে থেকে লেখা আছে কি গেটে, অপা। শান্তিনিকেতনে অর্পিতা মুখার্জির বাড়ি এটি, এবং বাড়ির নামের ফলকে লেখা আছে অ। আয় রে ভাই, এ বাড়ির নাম কি? অফা। আরে এ কি নাম শালা, এদের জন্য একটা হাততালি দাও ভাই, একটু হাততালি দাও। শান্তিনিকেতন এদের নাম দেখে যেন এই এখানে আবার অফার ভাব না, এই অফার এই একটু ডিফারেন্স আছে। আমরা যদি মানিয়ে নেই এটা হয়ে যাবে, ঠিক আছে। অফার চলছে, তার মানে ভাদ্র মাসের অফার, চলো না যাই। আমার কাছে টাকাই নেই, তা কেমন করে হবে? সরি গাইস, এই ছিল ভিডিও, আশা করি ভালো লেগেছে। নেক্সট ভিডিও দেখাবো, তব তক কে লিয়ে বাই। যারা নতুন সাবস্ক্রাইব করে দাও। আর পলিটিশিয়ান ইজ মানি তোমরা জেনে গিয়েছো, তো যাকে একবার ভোট দেবে তো ভেবে চিন্তে দেবে, কারণ একটা ভোটের প্রচুর মূল্য। ভোটটা নষ্ট করবেন না প্লিজ। ভোটটা দেওয়ার আগে একবার ছাড়া 10 বার ভাববেন, বাড়ির লোকের সাথে আলোচনা করবেন, তারপরে সেই মানুষটাকে ভোট দেবেন। সে আমাদের জন্য কি করবে, কি করতে পারে, সেটা আমাদের দেখতে হবে। কেননা ভোট ইজ মানি, কারণ আমরা একটা ভোটে তার 5 বছরের গদি নষ্ট করে দিতে পারি। সেই মানুষটা আমাদের খেলা করবে কিনা সেটা ভেবে চিনতে ভোটটা দেবেন প্লিজ। ভোটটা নষ্ট করবে না, অনেকটা ভেবে অনেকটা চিন্তা ভাবনা করে ভোটটা দেওয়ার চিন্তা ভাবনা করবেন আর ভোটটা দেবেন। ওকে, তো বাই।